রেডি রাখবে। মঞ্চের থেকে মাইকের ঘোষণা যাবে, তারপর প্রভাত ফেরি অনুষ্ঠান। আমাদেরও যে কটা আছে দুদিকে দুটো লাইন করে দিচ্ছি, একদম পেছনে সময় লাগবে, হাত পাক দরকার তাই হোক তাও চালু করেছি।
তার সঙ্গে Dame que la una.
কাল রাত্রে এসছি উঠিয়েছি তা ভালো দেখলাম না ও প্রাইস আছে মাছ ধরে তুললে বাজনাবাটি বন্ধ করুন। আমরা রিমি মাঝি, রচনা দে, জয়ন্তী মাঝি, অনুষ্কা লায়ক, এবার এসো। উধরে যাবে নি আলাদা গোষ্ঠী তুমি। সঞ্চিতা লায়ক, তোমরা একবার মঞ্চে এসো। চেয়ার 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 চেয়ারের দোকানে
আমি বলছি জানে ছোট হয়ে যাবে কিছুই হবে না, তো হাত লম্বা থাকতে চেয়ার, হাতটা লম্বা থাকতে চেয়ার। একটা লম্বা ধরলে স্ট্রং হবে, সেগুলি খুব সুবিধা হবে। ঠিক রাখছি একটাকে এরপর শম্পা লায়ক, বিউটি ভান্ডারী, সোনালী দে, রিয়া মণ্ডল, অপর্ণা লায়ক, সুতপা মাঝি, মিতা লায়ক, প্রিয়াঙ্কা দে। যেসব মায়েরা শঙ্করধ্বনি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে তারা মঞ্চে উপস্থিত হয়েছে, তাদের সময় মতো তারা শঙ্করধ্বনি করবেন। অনুষ্ঠানে শালকুয়া গ্রামের প্রতিটি পরিবারের ছেলে মেয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন, তাদেরকে সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে রান্নার কাজে যারা অক্লান্ত পরিশ্রম করে সারা রাত্রি জাগে আমাদের দ্বিপাহরিক আহারের ব্যবস্থা করছেন, তাদেরকে প্রথমেই রইল স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতায় যারা উপস্থিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। বাইরের থেকে যেসব অতিথিবৃন্দ আসছেন তাদেরকে আপ্যায়নের জন্য আমাদের আছেন স্টলে শ্যামাপদ লায়ক, মানিক লায়ক, মনসারাম দে, নবকুমার দে, এছাড়াও মুকুল লায়ক, অনুপ দে, অসিত মাঝি, চন্দ্রজিৎ মাঝি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি আসতে শুরু করেছেন, তারা হয়তো 10-15 মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে, আমাদের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব নিজেরা ঠিকমতো পালন করে যাবে। চিনে ক্যামেরা লিখলে তো হয়ে যাবে নাকি? ওইটা আমি কিছু খাবো, তাহলে ক্যামেরাম্যানদের বলি যে বড় মানে কি ওই ভরসাটা বলবি না, ওটা অন্যজনকে বলবি। এটা তারপরে পালা আজকে কি সেদিন কারণে গাল দিয়ে দিয়েছে এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চলেছি। আজকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দ, সাথে সাথে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সহযোগিতার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যার উদ্যোগে উদ্দীপনায় সম্মানীয় এবং সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার লব্ধ শিক্ষক মহাশয় এবং আমাদের অভিভাবক পরম শ্রদ্ধেয় পরেশনাথ লায়ক মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। বললাম 46 ছবি তোল, তাহলে কি হলে সুবিধা হবে। সকলে করতালি দেবেন।
যেসব অতিথিদের আমরা মঞ্চে ডাকছি তারা প্রত্যেকেই আমাদের সংগঠনের শীর্ষ ভূমিকায় রয়েছেন। তাদেরকে শালকুয়া গ্রামেরই আমাদের ছাত্রীরা গম শীষ, পান এবং সুপারি দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপর সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ আমাদের সংগঠন প্রিয় আলোক আজকের এই অনুষ্ঠান কনভেনার, সমগ্র অনুষ্ঠানটির আয়োজকে আছেন আমাদের শালকুয়া গ্রামের প্রতিটি মানুষ, তন্মধ্যেও আমাদের সংগঠন প্রিয় এবং সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সহ সভাপতি পরম শ্রদ্ধেয় রবিলোচন দে মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি বর্ষিয়ান সমাজ সংগঠক শ্রদ্ধেয় গুইরাম ধুয়া মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার তথা সম্পাদক আমাদের সম্মানীয় দীপঙ্কর শিখ মহাশয়কে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সদস্য বিশিষ্ট সমাজ সংগঠক, যিনি দীর্ঘদিন আমাদের দেশের কাজে যুক্ত ছিলেন। 15 দিন আগে উনি নিজ বাসভবনে ফিরেছেন। আজকেও তাকে আমরা এই অনুষ্ঠান মঞ্চে পেয়েছি। আমাদের সম্মানীয় পরেশনাথ মণ্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সকলকে অনুরোধ করব হাততালি দিয়ে একটু আমাদের সহযোগিতা করবেন। পরেশ সামনে আসুন। পরের বছর দীর্ঘ 38 বছর বাইরে কাটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছে, আমরা গর্বিত। সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের আমাদের সহ সভাপতি 1.5 মাস ধরে আমাদের সঙ্গ দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন আমাদের তারকনাথ মণ্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শিকরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি আমাদের সম্মানীয় অশ্বিনী কুমার লায়ক মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শিকরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক সম্মানীয় তারাপদ মণ্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শিকরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ পবন ঘোষাল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। দুটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা সঙ্গে রেখেছি। এক, রক্তদান শিবির। 2, বিনামূল্যে স্বাস্থ্য শিবির।
যাই হোক, আমাদের রক্তদান শিবির থেকে গাড়ি পৌঁছে গেছে। যারা রক্তদান শিবিরের দায়িত্বে আছেন, সাধন আকুলি এবং সুব্রত আকুলিকে আমি মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। সাধন আকুলি এবং সুব্রত আকুলিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের বিশিষ্ট কর্মী এবং পদাধিকারী রয়েছেন, তাদেরকে আমি একবার মঞ্চে ডেকে নিচ্ছি। দেবী শঙ্কর মণ্ডল সহ সভাপতি, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি বাঁকুড়া শারদামণি গার্লসের অধ্যাপক আমাদের সম্মানীয় শান্তিরাম মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। মালিয়াড়া পরগনার সম্পাদক, বর্ষিয়ান সমাজ সংগঠক এবং সংগঠন প্রিয় আদিত্য কুমার মণ্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সভাপতি আমাদের সম্মানীয় অরিন্দম মাঝি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের যুব সভাপতি সদ্দেহ নিমাই মাঝি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রানীগঞ্জ তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক সম্মানীয় আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রদীপ কুমার নন্দী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটির সভাপতি সম্মানীয় চৈতন্য শিখ মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সম্মানীয় বাঁকুড়া কোর্টের বিশিষ্ট আইনজীবী অরূপ শিখ মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের গৌরবময় উপস্থিতি, হয়তো ওনার আসতে একটু দেরি হবে। রক্তদান শিবিরের উদ্বোধক আমাদের সম্মানীয় ডাক্তার জগন্ময় মাঝি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ছাত্রীরা তাদেরকে বরণ করে নিচ্ছে। প্যান্ডেলে যারা আছে তাদেরও কথা বলছি, এছাড়া মঞ্চে যারা রয়েছে, পাপিয়া দে, রিমি মাঝি, রচনা দে, জয়ন্তী মাঝি, অনুষ্কা লায়ক, তোমরা এই পাঁচজন মঞ্চে আসবে। এই পাঁচ রঘুনাথ বাবু বা আরো যারা এসেছেন তাদেরকে আমি আসন সংগ্রহ করার জন্য অনুরোধ করছি।
প্যান্ডেলে চন্দন ফোঁটা দিয়ে যারা অতিথি বরণ করবে দায়িত্বে রয়েছে তিথি দে, শ্রেয়া দে, অন্তরা মণ্ডল, অন্বেষা মাঝি, বিদিশা মাঝি, সঞ্চিতা লায়ক। তোমাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাদেরকে ডাকলাম, যারা প্যান্ডেলে অতিথি বরণ করবে, তোমরা নিজ নিজ চন্দন বাটি নিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করো। নিজে বলবো নিয়ে নিকে তুই বলবি মালিক বাঁকুড়া নার্সিং হোমের প্রতিষ্ঠাতা রীতাবরী পাটপুর আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সত্যরঞ্জন দে মহাশয়ের উদ্যোগে করা হয়েছে। ওখান থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছেন। আমি ডাক্তারবাবুদের একবার মঞ্চে আহ্বান জানাচ্ছি। রূপায়ণ পাল, রুদ্র প্রতাপ মণ্ডল, আমি দুজন ডাক্তারবাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কোষাধ্যক্ষ সম্মানীয় সুব্রত আখুলি মঞ্চে এসেছেন। আমাদের তিলি সমাজের প্রাণ, গোটা জেলার যিনি তিলি সমাজকে ধরে রেখেছেন, একবারে 1997 সাল থেকে আজ পর্যন্ত সেই দুর্গাদাস বাবু, ওনার প্রশংসা করলে কম বলা হবে। সেই দুর্গাদাস বাবুকে আমাদের মেয়েরা বরণ করে নিচ্ছে। আমি সকলকে বলবো যে দুর্গাদাস বাবুর জন্য একটা জোরে হাততালি দেবেন। উনি ছাড়া সমাজ প্রায় অচল। গোটা জেলা এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে যিনি সমাজকে সচল রেখেছে, অনেক অনেক ধন্যবাদ। এরপর যার আদর্শ নিয়ে আমাদের এই সমাজ সংগঠক স্বামী বিবেকানন্দের 164তম জন্ম আবির্ভাবের প্রথমেই আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মান জানিয়েছি। এখন স্বামীজির
প্রতিকৃতি আমাদের মঞ্চে আছে। পুষ্পমাল্য প্রদান করে সম্মান জানাবেন আজকের অনুষ্ঠান আয়োজক সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার তথা সম্পাদক লব্ধ শিক্ষক আমাদের অভিভাবক সম্মানীয় পরেশনাথ লায়ক মহাশয়। হ্যালো, সকলে উঠে দাঁড়াবেন, উলুধ্বনি দেবেন। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। এরপর বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোপালচন্দ্র পালের প্রতিকৃতিতে মাল্যদান করবেন সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি সংগঠন প্রিয় আমাদের সম্মানীয় সমরেশ মাঝি মহাশয়। দেখ কমেন্ট করছে যে তুই ফুল চিহ্নি দেখে এই অবস্থা। শোনো শোনো, ঠিক আছে, থাক থাক, তুল তুল তুল। এ ওইখান দিয়ে যাও, দিকে যা, বাদ বাদ, ওই বাদ বাদ, আর কোনো দরকারই না। পরিচালন মণ্ডলীর পদাধিকারী যারা আছেন তাদেরকে একবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে একবার মঞ্চে উপস্থিত হবেন। পরম শ্রদ্ধেয় গগনচন্দ্র মাঝি, রবিলোচন দে, তারকনাথ মণ্ডল, দেবীশঙ্কর মণ্ডল, স্বপন দে, বিজয় দে, সুব্রত আখুলি, মনসারাম মাঝি, শ্যামাপদ কুণ্ডু, দিলীপ মণ্ডল, সাধন ভান্ডারী, বাদল মাঝি, যাদেরকে ডাকলাম তারা প্রত্যেকে একবার মঞ্চে আসবেন। আমি যাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানালাম প্রত্যেকে একবার মঞ্চে আসুন। সকলে একটু হাততালি দিবেন। আজকের অনুষ্ঠান আয়োজক সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পরিচালন মণ্ডলীর পদাধিকারী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি জোর করে হাততালি। সাথে সাথে আমাদের ছাত্রীরা ওনাদেরকে বরণ করে নিচ্ছেন।
জোনাল কমিটির সম্পাদক সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের জোনাল কমিটির সম্পাদক যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রামদাস ভান্ডারী, লক্ষ্মীনারায়ণ মণ্ডল, চণ্ডী নন্দী, তরুণ লায়েক, দীপক মাঝি, অজিত আখুলি, ফোন আসছে, মানিক কুণ্ডু, ফোন আসছে। আমি যাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানালাম প্রত্যেকে একবার মঞ্চে আসবে। আগে এক হলে তারপর তুলবি। হ্যাঁ, সেবা প্রতিষ্ঠানের জোনাল কমিটির সম্পাদক, হয়তো প্রত্যেকে এখনো এসে উপস্থিত হতে পারেননি, ও মঞ্চে একবার আসবেন। আর দীপক নন্দী, মোড়াজুড়ি। সুখেন্দু লায়েক, যদি আপনি এসে আছেন। ডাক্তার সৌরভ কুণ্ডু, যদি এসে আছেন মঞ্চে আসার জন্য। রানীগঞ্জ থেকে বিশিষ্ট চিকিৎসক অরূপানন্দ পাল, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই মহতী অনুষ্ঠান মঞ্চে দীর্ঘদিন ধরে যারা সমাজের কাজ করে এসেছেন, আজ তারা প্রত্যেকেই বয়স্ক হয়েছেন। সেই সব গুণী 5 জন ব্যক্তিকে আজ এই মহতী অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। যে 5 জন ব্যক্তিকে পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, সেই 5 জন ব্যক্তির নাম আমি ঘোষণা করছি। তারা যদি এসে আছেন, আমাদের মঞ্চের ডান দিকে যে চেয়ারগুলি পাতা আছে সেই চেয়ারগুলিতে এসে বসবেন। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পরামর্শদাতা সর্বজন সদ্দেহ ডাক্তার সত্যরঞ্জন দে মহাশয়, সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সভাপতি সম্মানীয় নির্মল চন্দ্র কুণ্ডু মহাশয়, সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী সদস্য আমাদের সম্মানীয় সুধাময় কুণ্ডু মহাশয়, শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ আমাদের সম্মানীয় পবনচন্দ্র ঘোষাল মহাশয়, মালিয়াড়া পরগনার কার্যকরী সদস্য লব্ধ শিক্ষক সম্মানীয় কামাখ্যা ঘোষাল মহাশয়। আমি যে 5 জনের নাম ঘোষণা করলাম, ওনারা যদি এসে আছেন, আমাদের মঞ্চের ডান দিকে চেয়ার পাতা আছে, সেখানে এসে বসবেন। এরপর আমরা অনুষ্ঠান উদ্বোধন করব। অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক আমাদের সম্মানীয় মনোজ মহারাজ। উনি প্রায় ঢুকে গেছেন, এইমাত্র ফোন করেছিলেন। উনি এলে পরেই আমরা প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠান উদ্বোধন করব। তার আগে যেসব আমাদের 17 জন ছাত্রী রয়েছে,
তাদেরকে অনুরোধ করব আমাদের বড় প্রদীপের সামনে যে আলপনাটি আছে সেইখানে প্রত্যেকে এসে তোমরা অপেক্ষা করো এবং মোমবাতিগুলি নিজ নিজ হাতে রাখো। আমি অনুরোধ করছি 17 জন ছাত্রী আমাদের আলপনার সামনে আসবে। আমাদের এই দ্বীপ চালানোর উদ্দেশ্য, আমরা 18তম বর্ষে পা দিলাম, 17 বছরকে আমরা বিদায় জানালাম। সুব্রতা কুলি দাঁড়িয়েছ, আমি অনুরোধ করছি এখন তোমরা একটু মঞ্চের বাম দিকে দাঁড়া, এইভাবে দাঁড়িয়ে যাবে, মঞ্চের বাম দিকে দাঁড়াবে। সম্মানীয় কোষাধ্যক্ষ লব্ধ শিক্ষক শিখরভূম অশ্বিনী নায়ক মহাশয়কে মঞ্চে আসার জন্য, প্রতিষ্ঠানের সম্পাদক তারাপদ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। একটু করতালি দিবেন। এরপর অনুরোধ করব শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পরিচালন মণ্ডলী তথা 28টি গ্রাম নিয়ে শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান, একটি জোর করে হাততালি দিবেন। আজকের এই মহতী অনুষ্ঠান তথা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠান যেভাবে আয়োজন করেছেন, শিখরভূম তিলি সমাজও সেইভাবেই ওনাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত করবেন চাঁদড়া গ্রামে। ওনাদের তরফ থেকে সকলকে আমন্ত্রণ জানানো রইল। অনুরোধ করব মালিয়াড়া তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি সম্মানীয় শান্তিরাম মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মালিয়াড়া পরগনা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক সম্মানীয় আদিত্য কুমার মণ্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান থেকে প্রত্যেককে অনুরোধ করছি একবার মূল মঞ্চে আসবেন। মালিয়াড়া পরগনা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি একবার মূল মঞ্চে আসবেন। স্বপন ভান্ডারী যদি আসেন মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জয়দেব মণ্ডল বাঁকুড়া যদি এসে আছেন মঞ্চে আসবেন। নন্দদুলাল শীত বাঁকুড়া থেকে যদি এসে আছেন নন্দবাবুকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অন্ডাল থেকে জীবন কৃষ্ণ রায় জীবনবাবু যদি এসে আছেন তাহলে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষণপুর তথা জেনাডি বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় মণ্ডল বাপি যদি এসে আছো মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির পদাধিকারী যারা রয়েছেন তাদেরকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অশোক ধবল, অর্থেন্দু মণ্ডল, আস্তিক সিট, সুভাষ দে, ভরত পাত্র, দীনবন্ধু দে, সুনীল কুণ্ডু, শিশির দে, নিমাই নন্দী, সঞ্জয় কুণ্ডু, গণেশ পাত্র, সুনীল দে, স্বপন দে, নিমাই দে যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রতিষ্ঠানের সহ সভাপতি, বর্ষিয়ান সমাজ সংগঠক সনাতন মাঝি, সনাতন বাবু যদি এসে আছেন মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও শিখরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের যদি কোনো ব্যক্তি এসে আছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বাঁকুড়া তাদের উদ্যোগে আজকে এই স্বাস্থ্য শিবিরটি করা হয়েছে। সেই সব ডাক্তারবাবু এসে উপস্থিত হয়েছেন। সমস্ত ডাক্তারবাবুদের আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত ডাক্তারবাবুদের মঞ্চে আসার জন্য সকলে একটু করতালি গিয়ে সম্বর্ধনা জানাবেন। বাঁকুড়া নার্সিংহোম তথা রিটাবরি আমাদের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সত্যরঞ্জন দের উদ্যোগে আজকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের ডাক্তারবাবুরা এসে মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমাদের ছাত্রীরা সম্বর্ধনা জ্ঞাপন করছেন। এরপর ওনাদেরকে অনুরোধ করব ওনারা আমাদের যেখানে ক্যাম্প করা হয়েছে সেখানে গিয়ে ওনারা বসুন। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের গাড়ি পার্কিং এর জায়গাতে গাড়িগুলি রাখবেন, যেখানে সেখানে গাড়িগুলি স্ট্যান্ড করবেন না। এরপর গাড়ি পার্কিং এর জায়গাতে আমাদের ভলেন্টিয়ার আছে, নিজ দায়িত্ব পালন করবে। এরপর আমাদের অনুষ্ঠানে সমস্ত জায়গা থেকে প্রতিনিধি, টাইমটা একটু প্রত্যেকেই নিজেরা নিজের দায়িত্ব পালন করবেন। একটেশ্বর ধাম থেকে এসেছেন আমাদের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বিভিন্ন বড় অনুষ্ঠানে উনি গান গেয়ে থাকেন। তথা আমাদের বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদিকা অর্চনাদিকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে পার্শ্ববর্তী গ্রাম নিরিশার থেকে বর্ষা মণ্ডল এসে উপস্থিত হয়েছে। বর্ষা মণ্ডলকেও আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান উদ্বোধনের পর আমি এই দুজন শিল্পীকে অনুরোধ করে রাখলাম, রক্তদান শিবিরের উদ্দেশ্যে একটি উদ্বোধনী সঙ্গীত এবং আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধনের একটি উদ্বোধনী সঙ্গীত, দুটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো।
যারা দায়িত্বে আছে সাধন আকুলি এবং সুব্রত আকুলিকে অনুরোধ করব আমাদের মূল মঞ্চ অনুষ্ঠান হওয়ার পর স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির উদ্বোধন করা হবে, তারপর পরিষেবা যেন চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান উদ্বোধন করব। আমাদের মূল মঞ্চ উদ্বোধন হওয়ার পর আমরা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির উদ্বোধন করব। যারা এসে প্রার্থনা জানাচ্ছি সকলে একটু উলুধ্বনি করবেন, শঙ্করধ্বনি করবেন। আমরা সকলে খুব গর্বিত শ্রীমৎ আমি ভৈরববাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শঙ্করধ্বনি একটু পরে করবেন, শঙ্করধ্বনি একটু পরে করবেন। এরপর আজকের এই মহতি অনুষ্ঠান মঞ্চটিকে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করবেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সম্পাদক আমরা পেয়েছি মধুরানন্দজি মহারাজকে। ওনার চরণে প্রার্থনা উনি এসে আমাদের প্রদীপ জ্বালিয়ে মঞ্চটিকে আলোকিত করুন। সংশোধনী করবেন তো? প্রদীপগুলি জ্বালানোর জন্য অনুরোধ করছি থানার সভাপতি, সম্পাদক এবং যারা আমাদের পরিচালন মণ্ডলী রয়েছেন তারা প্রত্যেককে অনুরোধ করব প্রদীপগুলি গিয়ে জ্বালান।
বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শ্রী মঙ্গলোদ্ধয়নম। ওং পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ভুল্লারবিন্দায় তপত্র নেত্র येन तया भारत तैलपूर्णः प्रज्वालितो ज्ञानमय प्रदीपः प्रपन्न परिजाताय तत्रोवैत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोण तथा जयद्रथजला गान्धारनीलोत्पला शल्यग्राहोति कृपेण वहनि कर्णेन वेलाकुला। अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवैरनुरोधि कैवर्तके केशवे पाराशर्य वचस्वरजमलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानक केसरं हरिकथा संबोधनाबोधितं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत तन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रम उपनिषदैः गायन्तीर्यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्तीर्यं योगिनो यशान्तं न विदुषुरासुरगणा। देवाय तस्मै नमः देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। এরপর রক্তদান শিবিরটি উদ্বোধন করবেন সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের কর্ণধার তথা সম্পাদক সম্মানীয় পরেশনাথ লায়ক মহাশয়। ওনাকে রক্তদান শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে নির্মল বাবু যান। নির্মল বাবু নিরিশা গ্রাম থেকে এসেছেন। বর্ষা মণ্ডল, বর্ষাকে অনুরোধ করব মূল মঞ্চে এসে আমাদের উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করুন। প্রণাম করো। আসছে ঠিক আছে। মালিয়াড়া তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের পরিচালন মণ্ডলী তথা ৩৯টি গ্রাম নিয়ে মালিয়াড়া পরগনা গঠিত, তাদের পরিচালন মণ্ডলী এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমাদের ছাত্রীরা বরণ করে নিয়েছে। সাথে সাথে সকলে একটি তাদের উদ্দেশ্যে জোর করে হাততালি। এছাড়াও সুরভূম
তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের আজকের যে মহতী অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান, মালিয়াড়া পরগনাও আগামী সপ্তাহে অনুষ্ঠিত করবেন। ডাঙ্গাপাড়া 22শে ফাল্গুন 22শে মার্চ 7ই চৈত্র ডাঙ্গাপাড়াতে ওনাদেরও এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওনাদের তরফ থেকে আমাদের সুরভূম তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানে যারা এসেছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেককে যাওয়ার জন্য। সঞ্জয় এবং দীনবন্ধু, তোমরা মূল মঞ্চের সামনে আসবে এবং সংগঠন প্রিয় আমাদের ভাতৃপ্রতিম দীপঙ্কর শীত মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের বর্ষিয়ান সংগঠক তথা সভাপতি সর্বজন সত্ত্বেহ গুইরাম ধোয়া এবং বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক সংগঠন প্রিয় দীপঙ্কর শীত মহাশয়কে আমাদের ছাত্রীরা বরণ করে নিল। ওদের উদ্দেশ্যে একটি জোর করে হাততালি দেবেন। আসছে মঞ্চে এখানে এখানে হল